আগে হাওড়ার পিলখানাতে থাকতেন। কিছুদিন আগে পিলখানাতে উচ্ছেদ হয় এবং তারপর মাস তিনেক আগে ফ্যামিলি মেম্বারসদের নিয়ে বর্ধমানের এই অভিজাত এরিয়াতে তারা থাকতে শুরু করেন। পাকিস্তানের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তথ্য আদান প্রদান হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন মেসেঞ্জারের মাধ্যমে কিন্তু এই হামিম মণ্ডল করত, এমনটাই এসটিএফ এর তরফ থেকে বলা হচ্ছে। উদ্বেগের বিষয় হলো ধৃত জঙ্গি হামিম মণ্ডলের থেকে উদ্ধার হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি সংক্রান্ত তথ্য। এসটিএফ সূত্রে দাবি, মুখ্যমন্ত্রীকে ফলো করার নির্দেশ দেওয়া হয়েছিল কুখ্যাত এই জঙ্গিকে। যেটা সব থেকে আশঙ্কার এবং যাতে তদন্ত শুরু হয়েছে পুরো দমে এসটিএফ এর তরফে, সেই খবরটা এবার দেব। তার কাছ থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর লোকেশন, তাকে ফলো করার নির্দেশ, মোবাইল চার্ট ইত্যাদি উদ্ধার হয়েছে। এই বিষয়টা নিঃসন্দেহে রাজ্য পুলিশ এবং এসটিএফ কে চিন্তায় রেখেছে এবং এই বিষয়ে অনুসন্ধান চলছে। তাহলে কি এ রাজ্যে বসেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলার ষড়যন্ত্র করা হচ্ছিল? ইটস এ ভেরি সেন্সিটিভ ইস্যু। এটা ইন্টারন্যাশনাল কানেকশনের বিষয় আছে, ন্যাশনাল সেফটি সিকিউরিটির বিষয় রয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকাল 7:30 নাগাদ বর্ধমান শহরের রেনেসা হাউজিং এ পৌঁছে যান রাজ্য পুলিশের এসটিএফ এবং বর্ধমান থানার পুলিশ অফিসাররা। সেই সময় আবাসনেরই জিমে ছিলেন কুখ্যাত জঙ্গি হামিম মণ্ডল। পুলিশ আধিকারিকরা সরাসরি সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করে। ও আপনার लगभग 2 মাস আগেই বোধহয়, সম্ভবত 2-3 মাস আগে হবে। কারা কারা থাকতো বাড়িতে? বাড়িতে থাকতো 5 জন টোটাল, ওর মা বাবা আর প্লাস 3 ভাই বোন, ওরা 2 ভাই 1 বোন। সূত্রের দাবি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরাসরি পাকিস্তানে যোগাযোগ ছিল হামিম মণ্ডলের। আইএসআই এবং সাজ্জাদ ভাট গ্রুপের সঙ্গে বার্তা আদান প্রদান হতো। একটা চক্র কাজ করছে বেশ কিছুদিন ধরে ভারতবর্ষে। গত 6 মাস তাদের মানে পদচিহ্ন ভারতবর্ষের অনেকগুলো রাজ্যে দেখা গেছে। এই চক্রটি সাজ্জাদ ভাট বলে যিনি আছেন, তার মানে লিডারশিপে চলে। এই চক্র পশ্চিমবঙ্গে তো এখন একটা রাজনৈতিক হাওয়া বদল হয়েছে এবং পুলিশেরও একটা সজাগ স্থিতি হয়েছে এবং এই রকম ঘটনা কিন্তু এর আগে হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে, কলকাতা শহরেও হয়েছিল এবং বর্ধমানে হয়েছিল ব্লাস্টের ঘটনা খাগড়াঘরে, এবং এরকম ছোটখাটো ইন্ডিভিজুয়াল বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখা হয়েছিল, কিন্তু এগুলো সব এখন কানেক্টেড মনে হচ্ছে। শুক্রবার বর্ধমান আদালতে তোলা হলে ধৃত জঙ্গি হামিম মণ্ডলকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।